হযরত আবু বকর এসে দেখে বেলালের জীবন যায় যায়, চলে গেলেন উমাইয়ার কাছে, ডাকতে বলো উমাইয়া, আমি জানতাম তুমি একজন জ্ঞানী মানুষ, আমি জানতাম তুমি একজন পণ্ডিত মানুষ, কিন্তু তোমার মতো এমন একজন চালাক মানুষ, পণ্ডিত মানুষ এত বড় ভুল করে মেনে নিতে পারি না। ডাকতে বলে কে রে তুমি? বলে আমার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার নবীর সাহাবী, আমার মদিনা ওয়ালার সাহাবী। কয় কি বলতে চাও? বলে আমি জানি আপনার দলগত আপনার অন্তর্ভুক্ত হয় না বেলাল। বলে না। এই উমাইয়া, তোমাকে খোদা বলে মানতে পারে নাই, যদি তোমার রাজ্যে যদি মারা যায় বেলাল, তাহলে তুমি তো পরাজয় মানলা, কারণ যে ব্যক্তি তোমার কমান্ড মানে না, তোমার অন্তর্গত নাই, এমন একজন গোলাম যদি তোমার অবাধ্য হয়ে মারা যায়, লোকজন তো তোমার প্রতি থুতু নিক্ষেপ করবে, মানুষ তোমার প্রতি আর বিশ্বাস থাকবে না। উমাইয়া কয় বাবারে তুমি তো ঠিকই বুদ্ধি বলেছ, আমি তো এটা ভেবে দেখি নাই। বলে এখন কি করা যায়? ডাক দে বলো পরিনা শোন, বেলালকে আমার জঙ্গলের বাইরে ফেলে দিয়ে আসো। হযরত আবু বকর কয় ভাই উমাইয়া, জঙ্গলের বাইরে ফেরা লাগবে না, আমি যাইতেছি আমার দেশে যাব, আমি আমার জন্মভূমির দিকে যাব। যাওয়ার আগে আমি তোমার বলতে চাই, যদি তোমার গোলামটা আমারে দিয়ে দিতে আমি নিয়ে যেতাম, যদি মারা যায় পথের মধ্যে ফেলে দিব, আর যদি বেঁচে থাকে তাহলে আর তুমি দাবি করতে পারবে না। বলো কত নিবে, কত টাকা চায়, এর বিনিময়ে কি চায়? উমাইয়া বলে তুমি যা দিবে দাও, তাড়াতাড়ি দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে না, তুমি যে পরিমাণ অর্থ দিয়ে বিলালকে ক্রয় করেছো, আমি ঠিক সেই পরিমাণ অর্থ তোমারে দিয়ে দিলাম, যাতে যদি বেলাল বেঁচে থাকে জীবনে কোনোদিন যেন দাবি না করতে পারো, যদি মারা যায় তাও দাবি করতে পারবা না, যদি বেঁচে থাকে কোনোদিন দাবি করতে পারবা না। বেলালের কাছে টাকা দিয়ে চলে আসলেন, মুসলমান দিনার দিয়ে চলে আসলেন। দিনার পেয়ে উমাইয়া খুশি হইয়া গেছে। এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখে বেলালের কাছে, যে দেখি বেলালের দাঁত, বেলালের টিপ টিপ করে জানটা চলে, জবান দিয়ে চলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর ডাকতে বলে বেলাল রে, ও বেলাল, জীবনে আমার নবী দেখিস না, এত পাগল কেন রে বেলাল? বেলাল বলে কে গো তুমি? তোমার চিনি না, যদি মরণের আগে একবার ওই নূরওয়ালা নূরের চেহারা মুরুক আমি দেখতে পাইতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আবু বকর ডাকতে বলে বেলাল রে, আর কান্দিস না, যদি বেঁচে থাকিস রে বেলাল, দেখা হবে মায়ার নবীর, আমি মায়ার নবীর সাহাবী বেলাল রে। ও বেলাল আয়, আমি তোরে নিয়ে যাবো রাহমাতাল লিল আলামিনের কাছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত বেলালের হাতে পায়ে রশি খুলিয়ে বেলালকে বুকের মধ্যে নিয়ে ঘাড়ে করে নিয়ে চলে আসেন রাসূলুল্লাহর দরবারে। নবীজি হুজরার মধ্যে বসে আছেন, বেলালকে নিয়ে সামনে হাজির হয়ে গেলেন। হযরত আবু বকর সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে গোলাম হাজির। নবী কয় তোমার সাথে কারে আনছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন আশিককে আপনার কদমের মধ্যে আছি, যিনি আপনার জন্য, আমার মাওলার জন্য এত জুলুম, এত নির্যাতন সহ্য করেছে নবী গো। ও নবী, এর গায়ের চামড়া পর্যন্ত জমিনের সঙ্গে মিশায় দিছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, এই আশিক বেলাল আপনার এত ভালোবাসে নবী গো, এক নজরে দেখার জন্য এত পাগল হয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে বেলাল রে আয়।
বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেলেন। আবার নবীর কদমের মধ্যে পড়িয়া বেলাল হাউমাউ করে কান্দে। আমার নবী হাতটা বুলায় দিল গায়ের মধ্যে, দেখে বেলালের পুরো দেহটার মধ্যে রক্ত মাখা দেহ কেন। বেলাল রক্ত দেখি আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে এত রক্ত তো দেহ কেন রে বেলাল তোর? বেলাল বলে, নবী গো, এই কালেমা পড়ার অপরাধে নবী গো, আপনাকে ভালোবাসার অপরাধে আমি বেলাল যত নির্যাতিত নিপীড়িত হয়েছি গো নবী, আপনার চরণখানা পাইয়া, আপনার কদম মোবারক পাইয়া আমি বেলাল জীবনের সমস্ত দুঃখ ভুলে গেছি। জোরে বলা যাবে না মারহাবা? এ ভাইরা আমার, বন্ধুরে আমার, নবীর কদম মোবারক চুমে বেলাল বলে, হুজুর জীবনে যত দুঃখ ছিল, যত কষ্ট ছিল, আপনার নূর মাখা মুখখানা দেখিয়া আমি বেলাল জীবনের সব দুঃখ বলে গেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাহমাতুল লিল আলামিন বলেন, বেলাল কালেমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালেমা পড়ে নিলেন, কালেমা শাহাদাত পড়ে নিলেন, তওবা করে নিলেন। নবী কয়, বেলাল রে যতদিন মন চায় বেলাল তুই আমার কদমের মধ্যে থাকবি। আমি নবী ঘোষণা করে দিলাম, আজ থেকে আমার নবীর কদমে তোর জায়গা করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলাল ওই জমিনের মধ্যে আসলো। হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, দলে দলে মানুষগুলো কালেমা পড়ার জন্য আসতে শুরু করলো। হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান এসে দেখে রাসূলুল্লাহর পাশে বেলাল বসে আছে। সুবহানাল্লাহ। হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো চাইছিলাম আপনার ইসলাম ধর্ম কবুল করতে, আমরা চেয়েছিলাম কালেমা পড়তে, কিন্তু আপনার পাশে বেলাল, যে জমিনের মধ্যে বেলাল বসে আছে এই জমিনের মধ্যে আমরা আসলে আমাদের ইজ্জত থাকে না। কারণ আপনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর পরিচয় দেন, কিন্তু আপনার পাশে একজন হাফসি গোলাম যদি থাকে মানায় না। কারণ বেলাল থাকার কারণে আমরা এই জমিনের মধ্যে বসতে পারি না, আমাদের কি হয়, ইজ্জতের লাগে। কারণ বেলাল যদি থাকে আমরা কালেমা পড়ব না। আল্লাহর নবী বলে, হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, তোমরা শুনে না, আগামী কাল আমার বেলাল থাকবে না, তোমরা আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, বেলাল, ও বেলাল, আগামী দিন তুমি কি রাজদরবারে আসবে না? আমি নবীর কাছে আসবা না? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? নবী বলে, বেলাল রে, হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান এরা কালেমা যদি পড়ে নেয় ইসলামের জন্য কতই না মঙ্গল হবে। বেলাল রে, তোমার আমি বলতেছি, আগামী দিন একটা দিন আমার কদমের মধ্যে আসবে না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কদম ছাড়া বাঁচবো না। কারণ পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারি, আপনার কদম মোবারক আমি বেলাল ছাড়তে পারি না। সারা পৃথিবী যদি আমি বেলাল রে দিয়া দেয়, আমি পৃথিবী চাই না গো। ধন সম্পদ ভান্ডার কিচ্ছু চাই না, নবী আপনার চরণ ধুলি চাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? নবী গো, পৃথিবীর কিচ্ছু আমি চাই না, আপনার কদম, আপনার চরণ খানা চাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে। নবী বলে, বেলাল রে, শুধু একটা দিন, শুধু একটা দিন, আগামী দিন শুধু আসবি না। আগামী দিন বেলাল যদি, বেলাল রে হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয়, তাহলে ইসলামের জন্য কতই মঙ্গল হবে।
বেলাল কানতে কানতে বাড়ির দিকে রওনা হয়ে যায়। ডাক দে বলে, মালিক আমি গরিব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না। আল্লাহ যদি পৃথিবীর মধ্যে হায়াত যদি টাকা দিয়ে কিনা যেত, যদি হায়াত যদি বড় লোকদের কাছে থাকতো, পৃথিবীর মধ্যে আমি বেলালকে কেউ হায়াত দিত না। আল্লাহ ঈমান যদি কোন মানুষের হাতে থাকতো, আমি হাফসি গোলাম আমারে খুব ঈমান দিত না। তোমার হাতে ঈমান আছে বিলে তুমি আমারে দিছো। আল্লাহ তোমার হাতে হায়াত আছে বিলে আমারে হায়াত দিছো। দুনিয়ার বড় লোকরা যদি এগুলো দায়িত্ব থাকতো, আমার মতো হাফসি গোলাম, আমার মতো নিগ্র গোলাম কেউ ঈমান দিত না। আরে আমি নবীর কদম ছাড়া বাঁচব না রে, রাসূলুল্লাহর কদম ছাড়া আমি বাঁচতে পারবো না। বেলাল কানতে কানতে রওনা হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দে বলে, জিবরিল দৌড়ায়া যাও, আমার হাবিবরে যে বলো আমার হাবিব যেন এই ভুলটা না করে, কারণ বেলালের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। আমার হব্বা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আমার আবু জাহল লাগবে না, আমার বেলালের চোখের পানি আমি রব্বে কারীমের কাছে অনেক দামি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলে, বেলালের কান্না আরো বেড়ে গেছে গো। বেলাল আরো হাউমাউ করে কান্দে। আমার নবী কয়, বেলাল রে আয় আমার কাছে আয়। বেলাল কয়, নবী গো আমি গরিব হওয়ার কারণে আপনার কদমে আমার জায়গা হলো না। নবী গো হায়াত যদি মানুষের হাতে থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। আল্লাহ নবী গো যদি ঈমান যদি কোনো মানুষের হাতে থাকতো, আমি বেলালের কপালে ঈমান হতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেমন গরিব হওয়ার কারণে আপনার কদমে আমার জায়গা হলো না, আমার নবী ডাক দে বুকের মধ্যে টান দিয়ে কয়, বেলাল আয় আয়, আমার কদম থেকে তোর জীবনে আর যাওয়া লাগবে না। আমি নবী উতবা চাই না, সাইবা চাই না, আবু সুফিয়ান চাই না রে। বেলাল রে আয় আয় আমার কদমের মধ্যে, কোনদিন আমি তোর আর কদম ছাড়া করবো না রে বেলাল। যতদিন মন চায় এই কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কে যেন ডাকতে বলে, বেলাল সবের মূল হলো রব্বুল আলামিন। বেলাল তুমি পড়ে নাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে নিলেন কালেমা। এদিকে যখন ঈমান আনলেন রে মুসলমান, বকরিগুলো চড়াইতে যায়, অন্যরা খালের দেখে বেলাল বয়ে বয়ে শুধু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। বকরিগুলো একা একা খানা খেয়ে বেড়ায়। খবর আসলো মনিবের কাছে, উমাইয়ার কাছে খবর আসলো, উমাইয়া তুমি কি রাখাল রাখছো, রাখালের খবর রাখছো? এই উমাইয়া তুমি এমন একজন রাখাল রাখছো গো, তিনি তো তোমার মালিক বলে স্বীকার করে না, তোমারে মানে না, তোমারে শ্রদ্ধা করে না। তোমাকে কি কহ? দেখলাম বেলাল অন্য খোদার পাগল, তোমার পাগল না। আমরা তোমার মালিক বলে মানি, বেলাল মানে না। আমরা তোমার খোদা বলে মানি, রিজিক দাতা বলে মানি, কিন্তু বেলাল এটা মানে না। উমাইয়া গুসা হয়ে ডাক দে কয়, উজিরের খবর দেয়ান। খবর দিয়ে আনা হলো হযরত বেলালকে। ডাক দে বলে, বেলাল রে বেলাল, ও বেলাল শুন, বলো আমি তোমার কাছে জানতে
জানতে চাই তোমার মালিককে। বেলাল বলে কেন? আমার মালিক আমার আল্লাহ। বেলাল রে তোরে খাওয়ায় কে? বলে আমার আল্লাহ। তোরে বাসায় রাখছে কে? বলে আমার আল্লাহ। বেলাল এই সব পৃথিবীর মালিক কে? বলে আমার রব আমার আল্লাহ। কয় না রে বেলাল না, তোর খাওয়ানোর মালিক আমি, পরানোর মালিক আমি, তোর বাঁচানোর মালিক আমি, তোর মালিক আমি, এই সব কিছুর মালিক আমি। বেলাল বলে না রে উমাইয়া না, তোমার মালিকও তুমি না, তোমার মালিক আমার মালিক রব্বে কারিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এর সব কিছুর মালিক, আসমান জমিনের মালিক, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। বলে বেলাল রে ভুলে যাও, ভুলে যাও। বেলাল রে জেনে রাখো, তুমি জেনে রাখো, আজ থেকে তোমার খানা বন্ধ। দেখি তোমার কোন মালিকে খাওয়ায়। বেলাল বলে আমার রব যদি থাকে আমার সহায়, আমি অসহায়, আমার রব সহায়। আমি অসহায়, রবকে উনি সহায়। এ মুসলমান শোনো, সুতরাং আমার রব হলো সবকিছুর মালিক। খালাম না, খানা ছেড়ে দিলাম। কয় বেলাল রে আমি সময় দিয়ে দিলাম 3টা দিনের মধ্যে। তুমি যদি এই 2-3 দিনের মধ্যে যদি তোমার ওই কবিতাটা ভুলে না যাও, আমাকে যদি মালিক বলে স্বীকার না করো, তোমার উপরে নির্যাতন বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে রে বেলাল। মনে রেখো আগামী কাল সূর্যোদয় পর্যন্ত সময় দেয়া হলো, এর ভিতরে থেকে তোমার রবকে চেঞ্জ করো, তোমার ওই খোদার কথা বলে যাও, আমি উমাইয়াকে খোদা বলে মেনে নাও। বেলাল বলে না না, শুনে নেন, শুনে নেন, আমার দেহের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি বেলাল জীবনও আপনার খোদা বলে মানতে পারবো না। আমার খোদা হলো রব্বে করিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সকাল হয়ে গেল বেলাল। এ ভাইরে আমার, বন্ধুরে আমার, যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। বেলাল খানা ছেড়ে দিল, কিন্তু স্পিরিট কমে নাই, কালেমা পড়া বন্ধ করতে পারে নাই। বেলাল দমে দমে মাওলার জিকির করে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালের উপরে মুসলমান নির্যাতন বেড়ে গেল। বেলালের খানা বন্ধর পরে বেলালকে বেতের আঘাত দিয়ে বেলালের গায়ে আঘাত শুরু হয়ে গেল। বেলাল কান্দে, আহাত আহাত বলে চিৎকার মারে। বেলালকে এক একটা চাবুকের আঘাত করে, আর ওই চাবুকের সঙ্গে বেলালের গায়ের গোস্তগুলো খুশি খুশি পড়ে যায়। বেলালের গা দিয়ে রক্ত জোরে। বেলাল চোখের পানি ছেড়ে কান্দে, বলি আমি বেলাল দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি গো আমার রব, আমি বেলাল যেন একটা সেকেন্ডের জন্য তোমার না ভুলি গো আল্লাহ। আল্লাহ যতই নির্যাতন হোক, যত কষ্ট হোক গো আল্লাহ, তুমি আমার জবান থেকে কালেমা সরাইয়া দিও না। আমি যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি গো আল্লাহ। আমি যেন কোন জালিমের কাছে মাথা নত না করি আল্লাহ, কোন মুনাফিকের কাছে যেন মাথা না নত করি আল্লাহ। যদি বেঁচে থাকি একবার হলো মদিনার বনর দেখায় গো, আর যদি মারা যায় আমার নসিবে মদিনার দিদার দিয়া দিও। নবী কামলিওয়ালার চেহারা মরণের সময় দেখায় দিও। চোখের পানি ছেড়ে কান্দে রে। বেলালকে আঘাত করতে করতে মরু প্রান্তরে নিয়া বেলালকে ফেলে রাখলো জমিনের মধ্যে। মুসলমান বেলালের যত নির্যাতন
এইরকম একটা দিন নয়, দুটি দিন না, কয়েকটা দিন নির্যাতন করতে লাগলো, কিন্তু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। বলে, বেলাল রে বাদর, তেজি ঘোড়ার পিছে বাদরে যুবক, ও যুবক, তেজি ঘোড়ার পিছে বান্দর টানা হক। বেলালকে পিঠে বান্ধিয়া, ঘোড়ার পিছে বান্ধিয়া উত্তপ্ত নদীর মধ্যে মরু প্রান্তরে ওই পাথরের উপরে দিয়ে কত না টানা হিসরা করলো। বেলাল রক্ত জমিনের মধ্যে ঝরে, বেলাল শুধু কান্দে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেলালের কে ধরে বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে না। বেলালকে ধরে পায়ে হাতে রশি দিয়ে বাঁধিয়া বেলালের বুকের উপরে একখানা পাথর চাপা দিয়ে রাখে। বেলালে উত্তপ্ত নদীর মধ্যে হাত পায়ে রশি লাগাইয়া বেলালের বুকের উপরে পাথরখানা চাপা দিয়ে দূরে রাখছে। বেলালের জবান দেয়া শুধু বাইর হয় আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও মায়া বলে, বেঁধে রাখো যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা বন্ধ না হয়। বেলালের হাতের রশি ছাড়বে না, পায়ের রশি ছাড়বে না, বুকের উপর থেকে পাথরটা সরাবে না। যখন বেলাল মারা যাবে আমার কাছে খবর আনবে। মারা যাওয়ার আগ পর্যন্ত বেলালের কথা আমি আমার কানে শুনতে চাই না। বেলালকে বেঁধে রাখা হলো এই অবস্থায়। মুসলমান শুনে নাও, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রেখে দিয়া রে। খদিকে খবর আসলো, হযরতে আবু বকরের কাছে খবর শুনতে পাইল, ও নবীর একজন আশেক রে, জীবনে কোনদিন নবীর দেখি নাই, নবীর ইশকে দিওয়ানা হইয়া এই পাগল গেছে আমার মৌলার পাগল হইয়া। খবর পায় উমাইয়ার রাজ্যে চলে আসেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে দেখেন উত্তপ্ত বালুর উপরে একজন পাগল আশেক রে বেঁধে রাখা হয়েছে, বুকের উপরে পাথরে চাপা দিয়ে রাখা হয়েছে। বেলালের পাশে দাঁড়াইয়া আর চোখের পানি ধরে রাখতে পারে নাই। ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল, তুই কিসের পাগল? বেলালের আওয়াজ বাইরাই না, দেখে বেলালের জবান কোন রকম চলে, শুধু আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন, হাবিব জানায় দাও আমি আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে জোরে বলেন, কয়জন? আল্লাহ এক। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, দিলের কান্না লাগা শুনে নাও, আমি আল্লাহ এক। আসমান জমিনের মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো বংশ পরিচয় নাই, আল্লাহর কোনো হালে বায়াত নাই। আল্লাহ কয়, বান্দা এই দুনিয়ার মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। আর আমার সমতুল্য আসমান জমিনের মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক। আর একটু জোরে বলো, আল্লাহু আকবার। এখন আমি আপনি কালেমা পড়লাম, লা ইলাহা নাই, কোন ইলাহ কি নাই, কোন ইলাহ নাই। সবারই কালেমা ছিল। আদম নবীর কালেমা এটা, ঈসা নবীর কালেমা এটা, মুসা নবীর কালেমা এটা, দাউদ আলাইহিস সালামের কালেমা এটা, ইব্রাহিম খলিলুল্লাহর কালেমা এটা। যত নবীগণ দুনিয়ার মধ্যে আছে সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ,
আর আমার নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়ে বলেন মারহাবা। আমার নবী বলেন শুনে নাও, শুনে নাও, যে কথা বলতেছিলাম এই কালেমা আজকে নতুন আসে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? এই কালেমাটা নতুন আসে নাই। লা ইলাহা নাই কোন ইলাহ, ইল্লাল্লাহ কাল্লা ছাড়া আদম শফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সবাই এই পথের প্রতীক ছিল। সবাই তার উম্মতদেরকে বুঝাইছে তোমরা কোন শুনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আর আমি তার প্রেরিত রাসূল বা বান্দা। আর আমার নবী বলে গেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শুনে নাও, শুনে নাও। আর আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রাবার একমাত্র কলিজার টুকরা সন্তানরা বেলাল। এরিস্টটল কয়, সক্রেটিস কয়, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। বেলাল নিজেকে নিয়ে গবেষণা করে, মানে রফান নফস, নিজের নফসকে নিয়ে, কলবুস সালিম আত্মাটাকে নিয়ে। আর আমরা এখন গবেষণা করি অন্যকে নিয়ে। বেলাল গবেষণা করে আল্লাহ আমার এই দেহখানা কে বানাইলো, আমার কে বানাইলো? আসমানের মালিককে, জমিনের মালিককে, এই ভূখণ্ডের মালিককে আমারে তুমি কেন পাঠাইলা? এই জমিনটা তুমি এত সুন্দর বানাইলা, ও প্রভু তুমি কে গো? এর মালিককে, এই মালিকের পিছে দৌড়ায় হযরতে বেলাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ দরদি বন্ধু দিলের কান্ডা লাগায় শোনো গো, হযরতে বেলাল রাবাকে ডাক দিয়ে বলেন, তৎকালীন জামানায় রাবা ছিল একজন কৃষক, যিনি হলো হযরতে বেলালের বাবা। একজন সুন্দর একজন কৃষক ছিলেন। ডাক দিয়ে বলে, আমার আব্বাজি, এই ভূখণ্ডের মালিককে, তোমার মালিককে, আসমানের মালিককে, বাতাসের মালিককে, আমার মালিককে, তোমার মালিককে? রাবা কয়, বাবা সব কিছুর মালিক আমাদের মহাজন। সেই মহাজনকে বলে অমক। বলে, বাবা না না, তার মালিককে। তোমার সেই মহাজনের মালিককে? কয়, তার মহাজনের মালিককে। এই মুসলমান কয়, তার মালিক সে নিজেই। বেলাল কয়, না বাবা না, আমার মন বলের পিছে একটা রহস্য আছে, সেই রহস্যটা কি? আমি বেলালকে খুঁজতে হবে না। মুসলমান শুনে নাও, শুনে নাও, আমাকে ভাবতে হবে, জানতে হবে। এই জন্য বললাম অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, অন্যরে নাই। নিজকে একবার গবেষণা করে রে মুসলমান, তুমি কেন তোমারে পাঠাইলো দুনিয়ার মধ্যে? তুমি কে? এই গবেষণার মধ্যে ডুব দাও রে মুসলমান, পেয়ে যাবা সব। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ। বেলাল গবেষণার মধ্যে যাই, আরে কে যেন ডাক দে বলে, বেলাল, ও বেলাল শোনো, এই সব কিছুর মালিক তোমার প্রভু, তোমার রব। আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহ এক। কয়জন? যাকে নেতা বানায় সে তো তার খোদা হতে পারে না। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আরো জোরে। এ বেলাল শুনে নাও, শুনে নাও, আল্লাহ এক, ও দ্বিতীয় কেউ নাই রে। শোনো গো, তিনি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই, কারো থেকে কারোরে জন্ম দেন নাই। তার কোনো পোলা পানু নাই, তার কোনো বাবা মাও নাই। সে এক, সে দ্বিতীয় আর কেউ নাই।
আর সারা পৃথিবী তার সমকক্ষ, তার পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে তার সমকক্ষ সমতুল্য কেউ নাই। সারা পৃথিবী তার মুখাপেক্ষির বেলাল, এই পৃথিবীর তুমিও তার মুখাপেক্ষি হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া। ওই সেই ইলাহকে শোনো, আর তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। বেলাল ডাকতে বলে, বাবা বাবা গো, এই জমিনের মালিক তুমি না, তোমার আমার মালিকও যিনি, তোমার মালিকও তিনি, তার মালিকও তিনি, তিনি আর কেউ নাই, তিনি আমার রব। আত্মাকে পাওয়ার একটা মাত্র মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলালের বাবার আবার চিন্তা করে, সন্তান নিয়ে হট্টগোলের মধ্যে পড়ে যাব, এই সন্তান নিয়ে ঝামেলায় পড়ে যাব। একেতে দরিদ্র সংসার, একেতে আমি অভাবের মধ্যে আছি। এই ছেলে যা শুরু করেছে বিপদে পড়ে যাব। বাজারে নিয়ে যে বিক্রি করে দিবে, রাখা যাবে না। বেলালকে সাজাইয়া কাপড় পরাইয়া বেলালকে নিয়ে গেলেন মুসলমান, বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। কোনো খদ্দের হয় না বেলালের চেয়ারের ছবি, আতমাস আসওয়াত মার্কা চেয়ারা। ভালো মানুষ কেউ কিনতেও চায় না। রাবারে সবাই চেনে, কয় রাবা তুমি একজন ভালো কৃষক, কয় আমার কলিজার টুকরা সন্তানকে আমি বিক্রি করব। বাবার গুণে গুণান্বিত হবে, ছেলে বড় কর্মাট হবে, ছেলেকে তোমরা নাও। এবার কিনতে মুসলমান কিনলো একজন আসিয়া, তার নাম হলো মুসলমান উমাইয়া। এসে বলে, আবারে তোমার সন্তানকে বিক্রি করে দিতে পারো, তোমার সন্তানের দায় দাবি তুমি রাখতে পারবে না, কোনোদিন তুমি এর পরিচয় দিতে পারবে না। আমার গোলাম হিসেবে সারা জীবন থাকবে, যতদিন বেঁচে থাকবে আমার গোলাম, মারা গেল আমার গোলাম। আমি খাওয়াইবো, আমি পড়াইবো, সব কিছুর দায়িত্ব আমার। এই শর্ত যদি তুমি দিতে চাও, বেলালকে দিতে পারো। রাবা কয়, দিলাম, তোমারে দাও হাদিয়ে আমারে। বেলালকে করাই করলেন মুসলমান উমাইয়া, নিয়ে গেলেন বাড়িতে। বাড়ি যাইয়া প্রথম দিলেন দায়িত্ব হলো বকরি চড়ানো। কারণ পৃথিবীর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন উনি বকরি চড়াইছে, যত নবী আছে ইব্রাহিম খলিলুল্লাহ বকরি চড়াইছে। পৃথিবীর মধ্যে দেখবেন ছাগল একটা প্রাণী, সবচেয়ে বাজে প্রাণী। বৃষ্টির তুলিত ভ্যাবা শুরু করে দেয়, ক্ষুধা লাগলে ভ্যাবা করে, বৃষ্টি হলে তার কানে তারা লেগে যায়। জোরে বলেন ঠিক। সাথী হইও আমি আর কোন ধন চাই না রে মুর্শিদ, আমি আর কোন ধন চাই না। মরলে সঙ্গে সাথী হইও। সালাম জানাই আজকের মাহফিলের সমস্ত উলামা ইকরাম, সামনের পৃষ্ঠ আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দালের মা বোনেরা, সকল কাবর সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ দয়ালের কথা যখন মনে পড়ে আমি ধৈর্য ধরতে পারি না, কারণ ছোট্টবেলা দয়ালরে পাইছি তো। মা বাবা এমনই একজন ত্যাগী মানুষ ছিল। আব্বাজান বলতো, দরবার থেকে গেলে একদিনের বেশি 2 দিন থাকলে বলতো, বাবা তুমি বাড়ি আসছো কেন? এই দরবারে আব্বাজান আসতেন। আমার আব্বাজান আমার দেখতে আসতেন না, আমার আব্বাজান আমার রুমে আসতেন না। আমি ক্লাস 1 থেকে বিশ্ব জাকের মঞ্জিলে, সেই ছোট্টবেলা থেকে পিচ্চি মানুষ। যারা দেখেছেন আমিরুল আমিন সিদ্দিকী যখন গজল গাইছে, আমার চাচা আবুল হাসেম যশোরী সাহেব আমার কোলে করে ধরছে, আমি সেই রুহুল আমিন। এই জন্য যখনই কর্মী গ্রুপের মাহফিল, দরবারের মাহফিল দেখি, ধৈর্য ধরতে পারি না। কিছু হুজুরের শনে এসে যায় কথা, যেহেতু তবু কোরআন হাদিসের মাকিয়াস ছাড়া আমি আলোচনা করি না, বাইরের কথাও বলি না। তবে মুর্শিদ যে কি রতন, যে হারিয়েছে সে বোঝে, অন্য কেউ বুঝবে না। তা আমার বারবার মনে পড়ে, তোমার আব্বাজান জীবনে কোনোদিন আমার রুমে আসতেন না। আমি জিগাইতাম, আব্বা আপনি আসেন না কেন? বাবা আমি তো আমার পীরকে দেখতে গেছি, তোমার দেখতে যাইনি। আমি সেই বাবার সন্তান।
বলতো বাবা আমি তোমার পীরকে দেখতে গেছি, আমার পীরের দরবারে গেছি, তোমার কাছে যাই নাই, তুমি পারলে পীরের দরবারে যদি আসো দেখা হবে। আমি বলতো বাবা আপনি 3 তলায় আসলে পাবেন, 2 তলায় আসলে পাবেন, 1 তলায় আসলে পাবেন, নিচতলায় আসলে পাবেন। কোনোদিন তাকে আনতে পারিনি আমার রুমে। তো এই স্মৃতিগুলো ভাসে বারবার, যে মুর্শিদকে যারা এরকম ভালোবাসছে, আপন মুর্শিদ তাদের ফাঁকি দিবে না। রসুল বলে মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রসুল বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আমার পীর মরে নাই, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যারা অবস্থান করে হুমদুর করে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। সুতরাং আমার আপনার চিন্তা করে কোনো লাভ নাই। এই জন্য মুর্শিদি দিয়া আলোচনা শুরু করেছি, কারণ আমার আলোচনা ওটা না, আমাকে আলোচনা দিয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী নিয়ে আলোচনা করতে। এই জন্য আমি আপনাদেরকে সময় নষ্ট করব না। একটু তো 5 মিনিট দেরি করে ফেলেছি আমি আমার আসতে। সারাদিন জার্নি করেছি, আপনাদের মাঝে এসে গোসলটা করার পর শান্তি লাগছে। এই রাত্রে গোসল করেছি, এখনো পর্যন্ত দুপুরে খানা, রাত্রে খানা এখনো কপালে হয় নাই। সকালে নাস্তা হয়েছিল, বাকিটা আপনাদের মতোই আসি। বাকি কারণ পকেট ভরা টাকা থাকলেও খাবার সুযোগ হয় না, খালি দড়ির পরে থাকতে হয়। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দয়া করুক, জোরে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আল্লাহ বলেন লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। কি নাই? আল্লাহ ছাড়া কিছু নাই, কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উপরে আসেন, ওলামা ইকরাম উপরে আসবেন, হাফেজ কারি মাওলানা মসজিদের ইমাম সাহেব উপরে আসবেন। আপনারা আমার বুকে রাখবেন, দূরে রাখবেন না, কাছে রাখবেন। কারণ আমি সেই রুল আমিন সিদ্দিকী আপনাদের বুকে যাইতে ভালোবাসি, পায়ের নিচে ধুলাবালি মাখাইতে ভালো লাগে। আমি রুল আমিন আপনাদের ভাই বন্ধু, আমি এত বড় কিছু না। যত আপনাদেরকে কাছে পাই তত মজা লাগে। মদিনা দেখতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা দেখতে চান কি চান না? আমরা আলোচনায় যাব, রাসূলের পাগল ছিল হযরতে বেলাল। এই জন্য আমি আস্তে আস্তে আলোচনায় যাই। বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই শুধু সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। লাম না মদিনা, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর রে। ওই মদিনার
মদিনার পথের ধুলি বালুই মদিনার মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা একটু বলেন না মুখস্থ করেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায়তায় এত দূরে রই ভালো অসহায়তায় দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা না মদিনা দেখতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কের সে এই গরিব দুঃখীর সালাম খানি দড়ি কান্দির সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনায় জোরে বলেন না মদিনা দেখতে পারলাম না মদিনা এই আমি অসহায়তায় এত দূরে রই বলো অসহায়তায় দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা না মদিনা মদিনা পুবাল পশ্চিমে কই রাসে ধাওয়া এই গরিব দুঃখীর সালাম খানি মুরাদনগরের সালাম খানি কুমিল্লাবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা মদিনা দেখিতে পারলাম না মদিনা আমি অসহায়তায় এত দূরে রই বলো অসহায়তায় দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান বেলাল ইবনে রাবাহ মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মারহাবা জোরে ওয়ালা আলি আর জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা এরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আরে বেলাল আশিক মদিনার ঠিকানা পাইছে আমরাও পাইতে চাই কি চাই না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ হলো রব্বুল আলামিন বেলাল নবী হলো রাহমাতাল লিল আলামিন সেই নবীর ইশকে পড়িয়া বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা
সবাই বলেন জবান খুলে, মদিনা মদিনা আশিক মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিন। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায় আসে তাই দেখো না মদিনা মদিনা। আব্বারে গজলটাও গাইতে পারে না নবীর প্রেমে, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবী। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। আরো জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। আর অল্পটু সাউন্ড দে বা, অল্পটু সাউন্ড দাও। আরো জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের প্রথম মুজিন, ইসলামের প্রথম মুজিন বানাইলেন রব্বানা আহা। নবীর প্রেমিক হইলে পারে কত দাম। এ দুনিয়ার মুসলমান, এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী। এর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায় আসে তাই দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। সবাই বলেন না, এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের প্রথম মুজিন, ইসলামের প্রথম মুজিন বানাইলেন রব্বানা মদিনা। আয় হায় নবীর পাগলেরা জোরে, এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। দিদার চেয়ে আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আহা, আশিক আর মুমিন যারা নবীর ঠিকানা পাবে তারা জোরে বলেন ঠিক কিনা। আর যত ভালোবাসে নবীর দুরূদ যত পড়ি আশিকদের মজা লাগে, জোরে বলেন ঠিক কিনা।
এই জন্য বলতেছিল কে, এ মুসলমান, এর জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখলো নবীজি। কতবার? একবার না দুবার নয়, ৭৫ বার নবীকে দেখতে স্বপ্নে। তৃপ্তি মেটে নাই, স্বাদ মেটে নাই। এই জন্য কয় স্বাদ মেটে না, স্বাদ মেটে না নবীর রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে। স্বাদ মেটে না, স্বাদ মেটে না নবীর রওজা দেখে। জোরে বলেন ঠিক কিনা? বারবার যে মদিনায় যায়, বারবার যাইতে চাই রে। হাজিরে জিগাইবেন, হাজি বলবে জীবনে যদি আরেকবার যাইতে পারতাম। হাজি কয় মদিনা এত ভালো, এত সুন্দর, মদিনা দেখলে প্রাণ জুড়াইয়া যায়, নবীর রওজা দেখলে মন জুড়াইয়া যায়। জোরে কোন ঠিক কিনা? একজন হাজু এসে বলে নাই মদিনা সুন্দর, একজন হাজু এসে বলে নাই মদিনা ভালো না। কারণ হাজিরে জিগাইবেন, হাজি বলবো দুনিয়ার মানুষ যদি মদিনায় মরণ হতো জীবন ধন্য হতো। জোরে বলেন ঠিক কিনা? স্বাদ মেটে না, স্বাদ মেটে না নবীর রওজা দেখে। বলেন স্বাদ মেটে না, স্বাদ মেটে না। আরে কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি। স্বাদ মেটে না, স্বাদ মেটে না নবীর রওজা দেখে। জোরে বলেন ঠিক কিনা? এ পাগলেরা শোন, আরে যে দেখে নাই তারে কি বুঝাইব রে? নবীর আশিক যে সে বুঝবে জ্বালা রে। নবীর প্রেমিক যে নবীর জন্য চোখের পানি পড়বে তার রে। এই বেঈমানেরা বুঝাবে না, বুঝবে না। নবীর শান শুনলে তাদের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, দিলের কান্ডা লাগা শোন, একটু দিলের কান্ডা লাগা শোন যুবক। ও বাবারা, দিলের কান্ডা লাগা শোনো গো। আল্লাহর নবী কয় মুসলমান শোনো, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, বেলাল যতদিন মন চায় আমি নবীর কদমে তোরে জায়গা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ইরাম কপাল কার আছে রে ভাই, ইরাম কপাল কার আছে? আহা, সপ্তাহ গেল, দিন গেল, সপ্তাহ চলে গেল। বেলাল একদিন সকাল বেলা ফজরের সময় ডাকতে বলে নবী গো, ও মায়ার নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে স্বপ্নে দেখছি। নবীকে কি স্বপ্নে দেখছস? এ নবী গো, আজকে আমার কে যেন সারা রাত বিরক্ত করেছে। বলে কি বিরক্ত করেছে? আল্লাহু আকবার, বেলাল বলে নবী গো, কে যেন রাত ভরে এই বাণীটা মানে শুনাইছে নবী গো। আস্তে কইতেন নি রে নবী গো, কে যেন বাণীটা শুনাইছে গো, এই বাণী আমারে পাগল বানাইছে। নবী কয় চেপে যা রে বেলাল, চেপে যা। এই বাণী তো রব্বে করিম জিবরিল দিয়ে আমারে আগে শুনাইছি। এই বাণী তোরে কে শোনাইল? বেলাল পরের দিন রাত্রে কয় নবী গো, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখছি। নবী কি বলে, কি দেখছস? বেলাল খাস কামরার মধ্যে বইয়া ডাকতে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চেপে যা। এই কথাগুলো সাহাবীদের শুনলে, এটা তো আমারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে জিবরিল আমিনদের শুনাইছে, এটা তোরে শুনাইলো কে? চেপে যা। বেলাল বলে নবী গো, আবার পরের রাত্রে বেলাল বলে নবী গো, কে যেন আমারে আরেক কলি শুনাইলো। কি শুনাইছে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল, তুই এই বাণীগুলো কি শুনে? চেপে যা।
দ্বিতীয় রাত্রে বেলাল আবার 2-1 দিন পর বেলাল বলে, হুজুর আজকে আর একটা বাণী শুনছি। নবীকে কি বাণী শুনছস? নবী বলে, কি বাণী শুনছস বল। কই নবী গো, আজকে আমি ঘুমাইছিলাম, কি জন্য আমার শীতনে বয়া বয়া কয়, বেলাল বলো, হাইয়া আলাস সালাহ। চিবে যা যা হয়েছে আর বলিস না। কয়েকদিন পর আবার হাইয়া আলাল ফালাহ। চুরিগুলো শোনায় কি? দ্বিতীয় সপ্তাহ আল্লাহু আকবার لا إله إلا الله। নবী কয়, বেলাল পুরো আজানটা আমাকে শোনাও। হুজুর পুরোটাই আমার মুখস্থ হয়ে গেছে। নবীজি আগে একা একা শুনে নিচ্ছে। খাস কামরার মধ্যে বেলাল আর নবীজি বয়া বয়া শুনতেছে। নবী বেলাল কয়, বেলাল আজান দাও, বেলাল আজান দে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।